আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে সাধারণ গণিতের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অধ্যায় 6-এর আমরা জ্যামিতি কি, জ্যামিতি সংক্ষিপ্ত ইতিহাস, জ্যামিতির সংজ্ঞা আমরা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে মূলত আলোচনা হবে তল, রেখা বা ঘনবস্তু নিয়ে, তল, রেখা, ঘনবস্তু নিয়ে এবং একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বস্তু নিয়ে। এবং পাঠ শেষে শিক্ষার্থীরা স্থান, তল, রেখা ও বিন্দুর ধারণা পাবে। ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, একমাত্রিক, শূন্যমাত্রিক বস্তুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তো আমরা আজকের ক্লাস শুরু করছি। স্থান, তল, রেখা ও বিন্দু। স্থান, তল, রেখা ও বিন্দু। প্রথমে আমরা আমাদের চারপাশে যে সকল বস্তু দেখি সব সময়, উদাহরণ হিসাবে আমরা যদি এই বইটাকে শো করি, দেখাই, যদি এই যে বইটা, এটা একটা বস্তু। এরকম এটা ছাড়াও অসংখ্য বস্তু রয়েছে প্রকৃতিতে এবং প্রত্যেকটা বস্তু কিছু স্থান দখল করে এবং এই স্থানের আকার আছে, আকৃতি আছে, আয়তন আছে এবং এই সব মৌলিক বিষয়বস্তুর ধারণা দেওয়াই জ্যামিতিতে আমার উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য। এটা একটা সহজ একটা উদাহরণ। আমরা এই বইটা যে নিলাম, আমরা এটাকে বলতে পারি এটা একটা ঘনবস্তু, এটাকে বলতে পারি ঘনবস্তু। এবং তোমরা দেখতে পাচ্ছ এর প্রথমত দৈর্ঘ্য আছে, তারপর প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তারপর উচ্চতা আছে। তাহলে এটা একটা ঘনবস্তু, কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, পুরুত্ব আছে বা উচ্চতা আছে। তাহলে এই যে ঘনবস্তুটা, এটার মাত্রা, 3টি মাত্রা আছে। একটা মাত্রা, 2টা মাত্রা, 3টা মাত্রা। আমরা যদি এই বইটার ছবি আমরা একটু আঁকি, তাহলে এই আঁকলাম, এই হলো একটা ছবি, বইয়ের একটা বস্তুর ছবি। ধরো এই হলো একটা ছবি আঁকলাম। দেখো, আমরা এই যে বস্তুটা আঁকলাম, এই ঘনবস্তুটার 3টা মাত্রা হিসেবে আঁকছি। এখানে এটা হলো একটা মাত্রা, ধরো এটা দৈর্ঘ্যের মাত্রা, এটা হলো মাত্রাটা হলো দৈর্ঘ্যের মাত্রা, এটা হলো প্রস্থের মাত্রা, প্রস্থ, এটা ধরো উচ্চতা বা পুরুত্ব। তাহলে এখানে মাত্রা কয়টা আছে? একটা হলো দৈর্ঘ্যের মাত্রা, একটা হলো প্রস্থের মাত্রা, একটা হলো পুরুত্বের মাত্রা। তাহলে আমরা বলবো এই বস্তুটা হলো ত্রিমাত্রিক। যেহেতু এর 3টা মাত্রা আছে, তাকে বলবো ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3D দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা 3 ডাইমেনশনাল, কারণ এর 3টা মাত্রা রয়েছে। এইবার এই ঘনবস্তুটাকে যদি আমরা এইভাবে আবার একটু দেখি, এই যে ঘনবস্তুটাকে যদি আমরা আবারও দেখি, এটারে বলা হয় তল। এই জায়গাটাকে বলা হয় তল। এটাও একটা তল, এটাও একটা তল, এটাও একটা তল, এটাও একটা তল, এটাও একটা তল। টোটাল তল আছে এখানে মোট 6টা।
তাহলে এখান থেকে যদি আমি একটা তল এটারে চিন্তা করি, তো এইরকম তল এটার মধ্যে আছে টোটাল 6টা, এবং এই তলগুলাকে যদি আমি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই তলটাকে যদি আমি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এই তল শুধু এই জায়গাটাকে যদি লক্ষ্য করি, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এই তলের কোনো পুরুত্ব নাই। এইটাকে যদি আমরা একটু খাতায় আঁকি, অর্থাৎ একটা তল আঁকবো, শুধু উপরের পৃষ্ঠটা, শুধু উপরের এই পৃষ্ঠটা, শুধু উপরের পৃষ্ঠটা রাখলাম। তাইলে এটা একটা তল, এটাকে বলা হবে একটা তল। এর মাত্রা হবে কয়টা? এর মাত্রা হবে 2টা। এটি হলো একটা মাত্রা, আর এটি হলো একটা মাত্রা। এর মাত্রা হবে 2টা। তাহলে আমি একে বলবো দ্বিমাত্রিক। তাহলে আমি একে কি বলবো? দ্বিমাত্রিক, অর্থাৎ 2D, 2 ডাইমেনশনাল। এবার এই তলটার দিকে যদি একটু ভালোভাবে তাকাই, এই তলটা কিন্তু 4টি সরল রেখা দিয়ে তৈরি। এই তলটা কিন্তু 4টি সরল রেখা, 1টা 2টা 3টা 4টা, 4টি সরল রেখা দিয়ে তৈরি এই তলটা গঠিত। এই যে সরলগুলো, আমরা একটা যে সরল রেখা আমি আঁকি, এটা হলো একটা সরল রেখা আঁকলাম। এই একটা সরল রেখা যদি আমি আঁকি, এই সরল রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, উচ্চতা নাই, তাই একে আমরা বলবো একমাত্রিক। এর শুধু দৈর্ঘ্য আছে, এই জন্য একে বলবো আমরা একমাত্রিক, মানে 1D। একে বলবো 1D, একমাত্রিক, 1 ডাইমেনশনাল। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো সরল রেখা যেটা একমাত্রিক, এইরকম বেশ কিছু সরল রেখা দিয়ে তৈরি হয় একটি তল। মানে এখানে 4টা সরল রেখা দিয়ে তৈরি হয়েছে একটা তল যেটা দ্বিমাত্রিক। আবার এরকম বেশ কিছু তল দিয়ে তৈরি হয় একটা বস্তু বা ঘনবস্তু, যেগুলো হলো ত্রিমাত্রিক। তাহলে আমরা এবার সরল রেখার বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করি। তো এটা একটা সরল রেখা, লক্ষ্য করো, আমি যখনই একটা সরল রেখা বলবো, এই সরল রেখার বাম দিকে এই চিহ্ন দেওয়া হবে, ডান দিকে এই চিহ্ন দেওয়া হবে। কেন? কারণ বাম দিকে সে অসীম থেকে শুরু হবে, ডান দিকে অসীম পর্যন্ত গিয়ে শেষ হবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। মানে এর কোনো শুরুর বিন্দু নেই এবং এর কোনো শেষের বিন্দু নেই। এবং এটা দেখানোর জন্য সরল রেখার দুই পাশে 2টি তীর চিহ্ন দিয়ে আমরা একে বোঝাবো। তাহলে আমরা কিভাবে সরল রেখা দিয়ে জ্যামিতিক তল ব্যাখ্যা করব? এই সরল রেখা দিয়ে আমরা কিভাবে জ্যামিতিক তল ব্যাখ্যা করব? আমরা সরল রেখার কোনো একটা অংশকে প্রথমে যদি এইদিকে কেটে নেই, সরল রেখার কোনো একটা অংশকে যদি কেটে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা যদি শুরু হয়, তাহলে এই গেল। তাহলে যে বিন্দুতে আমরা কেটে নিলাম সেই বিন্দু হচ্ছে শুরুর বিন্দু, এবং ডান দিকে হলো অসীম বিন্দু, ডান দিকে হলো অসীম বিন্দু। তখন নাম হবে, আর সরল রেখা না, এটার নাম হবে রশ্মি, এটার নাম হবে রশ্মি। তাহলে রশ্মির বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সে শুরু হবে এবং অসীম পর্যন্ত চলতে থাকবে। কিন্তু রশ্মি ব্যবহার করেও কিন্তু আমরা তল ব্যাখ্যা করতে পারবো না। এর জন্য আমাদের যা করতে পারি তা হচ্ছে, এবার আমরা যে কাজটা করব, এই ডিরেকশনে যদি আমরা কেটে নিই সরল রেখাটাকে, তাহলে আমরা পাবো কি এখান থেকে এই পর্যন্ত। তাইলে এর শুরুর বিন্দু আছে, এর শেষের বিন্দু আছে। যখন এটা কেটে নিলাম,
তখন এটি রশ্মি থাকবে না, এটা হবে রেখাংশ, এটা হয়ে যাবে রেখাংশ। এর বৈশিষ্ট্য হচ্ছে এর শুরুর বিন্দু আছে এবং শেষের বিন্দু আছে। এর শুরুর বিন্দু আছে, শেষের বিন্দু আছে, এবং এর দৈর্ঘ্য যেটাকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি, এবং এই দৈর্ঘ্যের একটা স্থির একটা মান আছে যেটা ডি দিয়ে বোঝালাম। তাহলে রেখা, রেখাংশ এবং রশ্মি কি আমরা বুঝতে পারলাম। এবার যে শব্দটি আমরা বেশি ব্যবহার করলাম তা হচ্ছে কিন্তু বিন্দু, মানে এখানে শুরুর বিন্দু, শেষের বিন্দু। তাহলে বিন্দু কি, মানে ডট। বিন্দু কি, ডট। তুমি একটু ভালোভাবে খেয়াল করো, যদি এই যে বিন্দুটা, এই বিন্দুর কিন্তু দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, তার মানে কোনো মাত্রা নাই, তার মানে তার কোনো মাত্রা নাই। তাহলে শূন্য হচ্ছে শূন্য মাত্রিক, শূন্যটি, অর্থাৎ শূন্য ডাইমেনশনাল। এরকম অসীম সংখ্যক বিন্দু নিয়ে পাশাপাশি বসিয়ে আমরা একটি রেখাংশ তৈরি করি, বা রশ্মি তৈরি করি, বা সরল রেখা তৈরি করি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? শূন্য মাত্রার বিন্দু, এরকম অসংখ্য বিন্দু নিয়ে বা বিন্দু দিয়ে আমরা একমাত্রিক রেখাংশ বা রেখা বা রশ্মি তৈরি করতে পারি। আবার এরকম একমাত্রিক, তখন এই রেখা রেখাংশ ব্যবহার করে আমরা তল তৈরি করতে পারি। আর এই রকম বেশ কিছু তল যেগুলো দ্বিমাত্রিক, এইগুলো দিয়ে আমরা এইগুলো ইউজ করে আমরা ঘনবস্তু বা ত্রিমাত্রিক 3D আকারের বস্তু তৈরি করতে পারি। তো আমরা এখানে আরেকটা শব্দ এখানে লিখছিলাম, স্থান। স্থান মানে স্পেস। এই যে বস্তুটা, এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটাকেই এই জায়গাতে আছে, এটাকে স্থান ধরা হয়। তো আমরা এই পর্যন্ত আবার কথাগুলোকে যদি পুনরাবৃত্তি করি একটু। রেখা হচ্ছে একমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই। বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধু অবস্থান আছে। একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেয়ে অবশেষে একটি বিন্দুতে পর্যবসিত হতে পারে। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বা শূন্য ডি হিসাবে গণ্য করা হয়। তো এই বিখ্যাত গণিতবিদ ইউক্লিড বিন্দু, রেখা, তল সম্পর্কে, স্পেস সম্পর্কে কি কি বলেছেন, এই নিয়ে আমরা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাসে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাসটা সমাপ্তি করছি।